হ্যালো এভরিওয়ান, আজ তোমার সাথে একটা কথা শেয়ার করতে চলে এসেছি। এই নেল এক্সটেনশনটা আমি ষষ্ঠীর দিন করেছি। একটু ক্লোজলি দেখো তো তোমরা, ঠিক আছে? বোথ হ্যান্ড করেছি, ওকে? তো ষষ্ঠীর দিন করেছি। এই ভিডিওটা আমি রেডি করছি লক্ষ্মী পুজোর আগের দিন। এখনও অবধি অ্যাজ ইট ইজ প্রপার ঠিকঠাক রয়েছে, একটু নীল ওঠেনি। নীলের একটুও দেখো খুব সুন্দরভাবে এক্সটেনশনটা রয়েছে। তো আমি নিজে নেল আর্ট করি বলে বা নিজে নেলের কাজ শিখেছি বলে এটা আমি বলছি না। নেলটা করে দিয়ে আসার পরে ক্যারি করাও কিন্তু একটা ব্যাপার থাকে। নেলটা করে দিয়ে আসার পরে এক সপ্তাহ তুমি পর, অনেকেই শুনেছি আমি ফেসবুকে যারা বলে, আর আমার ক্লায়েন্টদের তো রিভিউ খুব ভালো। আমার ক্লায়েন্টরা কখনোই খারাপ কথা বলে না। প্লিজ যারা মানে এক্সটেনশন করছো, ঠিক আছে, এক্সটেনশন করার থেকে বড় কথা যে তোমরা ক্যারি করছো না ঠিক করে, ভুলভাল কাজ করছো, প্রচুর গিয়ে জল ঘেটে ফেলছো, এই করছো সেই করছো, হাজার কাজ। তো এটা একটা গ্লু দিয়ে বসানো হয়, তারপরে আমাদের জেল অ্যাপ্লাই হয়। তো এটা তো কোনো সিমেন্ট বালি নয় না, ঝপ করে বসালাম আর জমে গেল আর 3 4 5 তলা বাড়ি রেডি হয়ে গেল। তো ওই জন্য বলছি যারা যারা এক্সটেনশন করছো আর তারা একটু ভালো করে একটুখানি ক্যারি করো, তোমাদের দেখবে এক্সটেনশনটা অনেক দিন যাবে। আর যারা মনে করছো কার্ভিং জেল, এই যে 3D কার্ভিং জেলের লিফটা রেডি করা হয়েছে, এই লিফটা যাদের যাদের থাকছে না, ঠিক আছে, কেন থাকছে না? ভুলটা কি তোমার নাকি নেল আর্টিস্টের? ঠিক আছে, তো যারা যারা কার্ভিং জেলের কাজ করছো একটু বেশি রেট দিয়ে, তারা একটু ক্যারি করার চেষ্টা করো। আমি কিন্তু ঘরে সমস্ত কাজ করি, ইভেন আমি বাইরের কাজ করি, হোম সার্ভিস করি, তোমরা অনেকেই জানো। তো তাহলে আমার কি করে থাকছে? আমি একটাই কথা বলবো, আমার 2টো বাচ্চা আছে, সব কিছু করতে হয় আমাকে, তাহলে আমার কি করে থাকছে? আমি তো জলের কাজ বেশি করি। আজকে ষষ্ঠী থেকে এই কটা দিন তোমরা হিসেব করো, 8 9টা দিন হয়েছে, ঠিক আছে? তো চলো।